হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে বিরিয়ানি বানাবেন ঘরে বসে। প্রথমে চালটা ভালো করে ফোটাবেন, তারপর ডিমটা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হওয়ার পরে ভালো করে ডিমটা ছিলে নেবেন। তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন, একবারে লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো ভেজে নেবেন ভালো করে, লাল লাল করে পুরা, ঠিক যেন এরকম লাল টকটকে হয়। তারপর মাংসটা ধুয়ে নেবেন ভালো করে। ধুয়ে নেওয়ার পরে এখানে দেওয়া হয়েছে প্রথমে পেঁয়াজ, তারপর তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন দিব টমেটো কুচি কুচি করে কেটে দিবেন। তারপরে দিচ্ছি, এখন দিব আদা বাটা, রসুন বাটা, এখন এর মধ্যে দিব প্রথমে লবণ। যতটুকু লবণ লাগবে ততটুকু দিবেন, বেশি দিলে বুঝতেই পারছেন কিরকম হতে পারে। আমি দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ দিলাম আমি। তারপর দিব হলুদ, হলুদ দিলাম 1.5 চামচ। এরপরে দিবেন হালকা করে একটু সয়াবিন তেল, দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মাখাতে হবে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাংসটাকে ভালো করে কষাবো। প্রথমে এখানে রাখলাম মাংসটা, এখন ওভেনটা চালু করব। ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াইটা একটু গরম করতে হবে ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল ঢালবো। প্রথমে তেল ঢেলে নিলাম। তেলটা গরম হোক হালকা। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে প্রথমে দেব তেজপাতা, তেজপাতাটা একটু ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিব হালকা করে একটু গোটা জিরা, জিরাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা মাংসটা ছেড়ে দিব। মাংসটা ছেড়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষা কষা করবো। আর কিছুক্ষণের মধ্যে মাংসটা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং বেশি বেশি করে কমেন্ট করবেন।
হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে হালকা করে একটু জল দিল, হালকা করে একটু জল দিয়ে দিলাম। মাংসটা একটু হালকা করে জাল হবে। এখন যে জাল হবে ভালো করে, জালটা হলে মাংসটা আরো একটু ভালো সিদ্ধ হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিব হালকা করে গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, আর হালকা করে একটু ঘেটে দেবো। অল্প একটু জাল হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গেছে, এখন এটাকে নামাবো। হ্যালো বন্ধুরা, এখন সসপ্যানটার মধ্যে ঘি মাখানো হয়ে গেছে। এটার মধ্যে আস্তে আস্তে ভাতটা ঢালবো। ময়দা নিয়ে আসছিস? ময়দা আছে। এর উপর দেখুন হালকা হালকা করে মাংস দেওয়া হবে। তারপর দিয়ে দেবো গোটা গোটা আলু। তারপরে হবে পেঁয়াজ ভাজা। তারপরে এর উপরে হালকা হালকা করে ঘি দেওয়া হবে। তারপরে দেব এটার মধ্যে গোলাপ জল। তারপর দেব কেওড়া জল। এখন এর উপর দিয়ে আবার ভাত দিয়ে দেবো। হালকা করে জায়ফল দিয়ে দেবো।
এখন এর উপর দিয়ে আবার পেঁয়াজ ভাজা দেওয়া হবে। এখন এর উপরে একটা করে ডিম দিয়ে দেবো, গোটা ডিম সিদ্ধ। এখন এর উপর দিয়ে হালকা করে মাংস দেওয়া হবে। এখন দিয়ে দেব জায়ফল। এরপর দেওয়া হবে গোলাপ জল। এখন দিব কেওড়া জল। এখন হালকা করে ঘি দেওয়া হবে। এখানে এর উপর দিয়ে দেবো হালকা করে বিরিয়ানি মশলা। এখন এটাকে ভাত দিয়ে ঢাকা হবে। লাগবে না। ঘি দেওয়া কমপ্লিট। এখন এর উপরে হালকা করে দিয়ে দিব ধনে পাতা। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। এটাকে এখন ভালো করে ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়েছে। এটাকে এখন ময়দা দিয়ে ভালো করে আটকাতে হবে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুরো ঢাকনাটাকে ময়দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন এটা আর একটু হিট হবে। ময়দাটা এর জন্যই দেওয়া হয়েছে যেন এর গরম ভাবটা যেন বাইরে বের না হয়। এখন এইভাবে এটাকে 1 ঘন্টা রাখতে হবে। জালটা একবারে স্লো হবে। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে এটাকে জাল দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিরিয়ানি হয়ে গেছে। এখন এটাকে আমরা নামাবো আস্তে আস্তে। নামানোর পরে ঢাকনাটা খুলবো, দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন বিরিয়ানি ঢাকনাটা খুলবো। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এই তো হয়ে গেছে আমাদের বিরিয়ানি। সবাই বলবে বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বিরিয়ানি হয়ে গেছে। খাওয়া শুরু করবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।